وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. الآيات. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জ্ঞানত প্রত্যেকেই জানি যে ঈদুল ফিতরের সালাত আমরা সম্পূর্ণ করলাম। এই ঈদুল ফিতরের সালাতের ইতিহাস অনেকেই জানেন, আবার অনেকের জানার সত্ত্বেও খেয়াল না থাকতে পারে। এই সালাতটি দ্বিতীয় হিজরিতে আদেশ করা হয়েছে। আল্লাহ রাসূল মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, যে সমস্ত সাহাবারা অন্য ধর্মাবলম্বী ছিল, যারা বাপদাদা ধর্মকে অবলম্বন করত, তারা কিছু ঈদ মানাতো, যার জন্য আল্লাহ রাসূলের কাছে আপিল গেল, আবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, গায়ে কমরা প্রতিনিয়ত ঈদ উদযাপন করছে, খুশি উদযাপন করছে, যে আমাদের কি ইসলামের মধ্যে কি কোনো খুশি বা বার্তা নেই? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, ঈদের খুশি আছে। দুটি ঈদের খুশি উপহার দিলেন। একটা ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানি বলি, আর একটা ঈদুল ফিতর। এই যে খুশি উদযাপন করব বা আমরা করছি, এর অনেক পদ্ধতি রয়েছে। আপনি খুশি মানাচ্ছেন, ঈদ মানেই খুশি, আবার ঈদ মানে কি প্রতিনিয়ত প্রতি বছরে আসা। আমরা এই বছর ঈদ পালন করলাম, আবার আগামীতে আবার ঈদটা আবার আমাদের কাছে উপস্থাপন হবে। যে আমরা যে ঈদ উদযাপন করতে এসেছি, আমরা যে দীর্ঘ একটি মাস প্রায় 30টা দিন আমরা শ্রম পালন করলাম, সেই শ্রম পালন করার উদ্দেশ্যে এর মধ্যে বহু কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ভালোবাসেন, তার মধ্যে উল্লেখযোগ্য মুসলিম, মুমিন ইত্যাদি ইত্যাদি, এদেরকে আরো অধিক ভালোবাসেন। ভালোবাসার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পৃথিবীতে গিয়ে এইসব মানুষরা নিজের জৈবিক চাহিদার উপর বহু কিছু অন্যায়রা করে ফেলে, পারিবারিক চাহিদার প্রতি অনেক অন্যায় করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে অনেক অন্যায় হয়ে থাকে। সেই অন্যায়গুলি মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে এক একটা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, যে পদ্ধতিটা অবলম্বন করলে আমাদের পূর্বের গুনাহ, সামনের গুনাহ, ভুল ত্রুটি সব আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেন।
তা সেই পবিত্র একটা মাস আমরা উদযাপন করলাম, যার ফল আমরা কিন্তু কেউ হাতে নাতে পাইনি। আমরা একটা আশা, আমাদের দৃঢ় আশা একটা, যে আমরা কিয়ামতের দিনে এই শ্রম পালন করার কারণে রব্বুল আলামিন স্বয়ং তিনি আমাদেরকে এর ফল দেবেন, রেজাল্ট দেবেন। অন্যান্য আমলগুলি, অন্যান্য সৎ আমলগুলি ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ হয়, কিন্তু যে শ্রমটা আমরা পালন করলাম এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার স্বহস্তে দেবেন। তা যে জিনিসটা আল্লাহর স্বহস্তে পাবো, যেটা আল্লাহ আমাদেরকে উপঢৌকন দেবেন, তার উপঢৌকন কি কত বড় হবে সেটা আমাদের ধারণার বাইরে। তা সেই উদ্দেশ্য নিয়ে আমরা এক করে শ্রম পালন করেছি। হয়তো অনেক ব্যক্তি আছে শ্রম মাসের দিন এলে, রমজান মাস এলে অনেকে অবহেলা থাকে, ত্রুটি বিচ্যুতি হয় যে আমরা শ্রম পালন করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওয়াই পবিত্র হয়ে গেল। এই তাযাক্কা শব্দের অর্থ ব্যাপকতা রয়েছে, তার দুটি দিক রয়েছে। মুফাসসিরিন কিরাম লিখেছেন, যারা নিজের অর্থ সম্পদকে জাকাতের পর্যায়ে পড়ে গেছে, যারা জাকাত প্রদান করলো, কিংবা তাযাক্কা আমার নিজেকে পুরো পবিত্র করতে পারলো, একটি মাসকে পেয়ে আমরা নিজের আত্মার যে গ্লানিগুলি ছিল, নিজের নাফসের যে গ্লানিগুলি ছিল, সেগুলি আমরা প্রত্যেককেই দূরীভূত করেছি, জ্বালিয়ে পুড়ে ছারখার করেছি, হিংসা বিদ্বেষকে আমরা সমূলে মূলোৎপাটন করেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, তাযাক্কা শব্দ ব্যবহার করেছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা, আল্লাহর জিকিরকে তোমরা উচ্চ কণ্ঠে বর্ণনা করো। আমরা দেখেছি অন্যান্য বিষয়গুলির প্রতি আমরা খুব তর্ক বিতর্ক করি, কিন্তু গতকাল থেকে যে পশ্চিম গগনে চন্দ্র উদিত হয়েছে, আল্লাহ রাসূলের ইঙ্গিত যে তখন থেকে নিয়ে তাকবীর পাঠ করতে হবে, তাকবীর ধ্বনি পাঠ করতে হবে, পুরুষ এবং মহিলা সকলকে পাঠ করতে হবে। মহিলারা খুব গুঞ্জন স্বরে বলবে, পুরুষরা উচ্চ কণ্ঠে বলবে, যাদের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হবে। কিন্তু আমরা লজ্জিত বোধ করি, লজ্জাবোধ করি তাকবীর পাঠ করতে। আল্লাহ রাসূলের আদেশ রয়েছে যে আমরা পথে ঘাটে, যেখানেই যাব, মাঠে যাব, কাল সন্ধ্যা থেকে নিয়ে সালাতের আগ পর্যন্ত আমরা তাকবীর ধ্বনি দিয়ে সারা গ্রামকে মুখরিত করব, গুঞ্জন করে তুলব, কিন্তু সেটা আমাদের হয়ে ওঠে না। যদি আমরা করি খুব নিঃশব্দে, সশব্দে নয়। তাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিছু জিনিস আছে সরাসরি ইঙ্গিত ঈদুল ফিতরের জন্য বা ঈদুল আজহার জন্য তো রয়েছে সরাসরি ইঙ্গিত। ঈদুল ফিতরের ইঙ্গিত যেটা আমি বললাম, কাদ আফলাহা মান তাযাক্কা, এইটা মাত্র ইঙ্গিত একটু রয়েছে। কিন্তু আরো আমরা যে এক মাস শ্রম পালন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন 10টি নিদর্শন দিয়েছেন। তার মধ্যে সায়েম শব্দটা উচ্চারণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এই শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। যারা আমরা সেই শব্দের অন্তর্ভুক্ত এবং মুমিন এবং মুমিনাত
নারী এবং পুরুষ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী। এবং বলে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ এবং বিনীত নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদকা দেনেওয়ালা পুরুষ এবং সাদকা দেনেওয়ালা ওয়ালি নারী। ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এখানে আপনি স্টপ করুন। ওয়াস সাইমিনা, যে সমস্ত পুরুষরা সম পালনকারী পুরুষ এবং সম পালনকারী নারীরা। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা যে সমস্ত পুরুষরা লজ্জাস্থানকে হেফাজত করেছে এবং যে সমস্ত নারীরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে। ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা, এবং যে সমস্ত পুরুষেরা আল্লাহর রব্বুল আলামিনের জিকিরকে উচ্চমানের করেছে, সদা সর্বদাই করেছে, নিজের জিহ্বাকে জিকিরের মধ্যে ভিজিয়ে রেখেছে, সতেজ করে রেখেছে। আর যে সমস্ত নারীরা আল্লাহর জিকিরকে মুখরিত করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আ'আদাল্লাহু লাহুম, আল্লাহর কি সুন্দর ওয়াদা। আ'আদাল্লাহু লাহুম, এই 10 শ্রেণীর ব্যক্তিকে, পুরুষ এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, তাদের জন্য তৈরি করে রেখেছেন মাগফিরাত, ক্ষমা। এই সমস্ত পুরুষ এবং নারীরা, এই 10 শ্রেণীর পুরুষ এবং নারীরা যদিও কিছু ভুল করে থাকে, আর তাদের সঙ্গে এই গুণাবলী যদি পাওয়া যায়, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম মাগফিরাতান, তাদেরকে আমি ক্ষমা করে দেব। ওয়া আজরান আযীমা, এবং মহা পুরস্কার তাদের জন্য অবধারিত রয়েছে। তাহলে যারা আমরা সম পালন করলাম, সম পালনকারী নারী এবং পুরুষেরা, তাদেরকে এই 10টা গুণে গুণান্বিত হতে হবে। এই 10টা গুণে যদি গুণান্বিত হতে পারি, রব্বুল আলামিনের ওয়াদা যে এদের প্রত্যেককে আমি সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। এবং শুধু ক্ষমাই নয়, ক্ষমার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে মহা পুরস্কার আমি প্রদান করব। তাহলে আমরা মহা পুরস্কারের উদ্দেশ্য নিয়ে আমরা একটি মাস সম অতিবাহিত করলাম। আবার আমরা এখানেই ক্ষান্ত নয়, যে ট্রেনিং আমরা নিলাম, যে ট্রেনিং অবস্থায় আমরা ছিলাম, কারোর সঙ্গে একটি মাস আমরা ঝগড়া করিনি, বিবাদ করিনি, কারোর সঙ্গে আমরা তিক্ততা বাড়াইনি, কারোর সঙ্গে আমরা কি করেছি, যদিও কেউ ঝগড়া করতে এসেছে তখন আমরা বলেছি আনা সায়েমুন, আমি রোজাদার ব্যক্তি, তোমার সঙ্গে ঝগড়ায় আমি লিপ্ত হতে পারবো না, রাসূলের আদেশ। তা সেই যে একটা মাস আমরা ট্রেনিং নিলাম, উদ্দেশ্য একটাই, আমার 11টি মাস যে আবার আমাকে অতিবাহিত করতে হবে। এই 11টি মাস আমাকে কি করতে হবে, ওই রকম যেভাবে আমরা সম অবস্থায় ছিলাম, যেভাবে আমরা সালাত আদায় করলাম, নিজেকে খুব পবিত্র রাখলাম, কাউকে আমরা মুখে গালি দিই নাই, কাউকে আমরা কটু কথা বলি নাই, কাউকে আমরা বিদ্রুপ করি নাই। সেই 11টি মাস আমাদেরকে চিন্তায় রাখতে হবে যে কখনো আমাদের দ্বারা কোনো রকম ত্রুটি না হয়ে যায়। আমরা ভাববো ঈদ করতে এসেছি, ঈদের অনেক ভাব ভঙ্গিমা রয়েছে, দেখছি যে ঈদের জন্য মানুষ যেটা প্রয়োজন, যে আমলগুলি প্রয়োজন, সেই আমলগুলি কিন্তু আমাদের নেই। ঈদ উদযাপন করার জন্য আমরা ঈদগাহকে সজ্জিত করছি, বাড়িকে সজ্জিত করছি, এটা বাহাদুরি নয়। আপনাকে ঈদ উদযাপন করতে গেলে
আপনার নফসের পবিত্রতা অর্জন করতে হবে। নফসের মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার এই নফসের দ্বারাই কোনোরকম কদাচিত কাউকে আমি ধাক্কা দেব না, কেউ যেন আমার দ্বারাই কষ্ট না পায়, তবেই তো হবে। সেটা না করে বাহ্যিক দৃষ্টিতে আমরা বহু রকম আয়োজন করছি। আবার কোথাও কোথাও দেখা যায় যে ঈদের দিনে আমরা কি করি, যারা যুবক ছেলে তারা এই সমাজের এতে গা ভাসিয়ে দিয়েছে যে আমরা একটু খুশি উদযাপন করি, জায়গায় জায়গায় মাইক লাগিয়ে দিয়ে, গান দিয়ে, ডিজি বাজিয়ে, ড্যান্স করে তাদের ঈদ উদযাপনটাকে তারা জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আমরা ভাবি না, আমরা চিন্তা করি, আমরা তার জন্য চিন্তা করি না যে ঈদের উদযাপনটা কিসের জন্যে। কোন একটা কবি বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবেসাল জাদিদ, ঈদ ওদের জন্য নয়। আমরা আজকে নতুন পোশাক পরিধান করে ঈদ উদযাপন করতে এসেছি, খুশি মানাতে এসেছি। বলছেন নতুন পোশাক পরে যে ঈদ উদযাপন হয়, এটা কিন্তু নয়। তাদের ঈদ হয় না। ঈদ কাদের হয়? ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ, ওই ব্যক্তিদের ঈদ উদযাপন হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ভয় করলো, যাদের অন্তরে ভয় নাই, ভীতি নাই। রব্বুল আলামিন একদিন পাকড়াও করবেন, সেই দিনকে যাদের ভয় নেই তাদের ঈদ উদযাপন হলো না। বলছেন লাইসাল ঈদু লিমান তাবাখখারাল বিল উদ, ঈদ ওই ব্যক্তিদের নয় যারা আথর মেখে, খুশবু মেখে, পাড়াকে মুখরিত করে তারা রাস্তা দিয়ে পার হয়ে আসছে। কেউ বলবে দেখো কত সুন্দর আতর মেখেছে, কত সুন্দর খুশবু দিয়ে যাচ্ছে, এটা ঈদ উদযাপন নয়, আসলে এটা নয়। বলছেন ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়াল ইয়াউদ, ঈদ ওই ব্যক্তিদের জন্য যারা কি করলো, আল্লাহর প্রতি, আল্লাহর জন্য কি করলো, খাস করে আমার গুনার জন্য সে অনুতপ্ত হলো, তওবা করলো, ইস্তেগফার করলো। রব্বুল আলামিন সারা বছর সারা মাস আমি রোজা ব্রত পালন করেছিলাম, শ্রম পালন করলাম। ঈদ আমরা ওই জন্য করি নাই, খুশবু মাখার জন্য নয়, আতর ছড়ানোর জন্য নয়। আমি ঈদ উদযাপন করছি এই জন্যেই যে আমি যে একটা মাস শ্রম পালন করলাম, রব্বুল আলামিন তোমার কাছে ইস্তেগফার করতে এসেছি যে যেন আমার সেই শ্রমটা তোমার দরবারে কবুলিয়াতের দরজায় পৌঁছে যায়। লিমান তাবা ওয়ালা ইয়াউদ, আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আপনি মনে করেন না, বা আমরা মনে করি না এটা যে শ্রম তো পালন করলাম আর তওবার প্রয়োজন নেই, তা নয়। আমরা সকলে মিলে ভাই বন্ধু হিসাবে, প্রতিবেশী হিসাবে আমরা এক অপরে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা লাগিয়ে আজকের দিনে যে বার্তা রয়েছে, আমরা কি করব, আল্লাহর কাছে এসে তওবা ইস্তেগফার করব। রব্বুল আলামিন শ্রম অতিবাহিত হয়ে গেল, আজকে শ্রম অতিবাহিত করে প্রথম দিন পড়লো শাওয়ালের, আবার 11টি মাস অপেক্ষা করব সেই রমজানের জন্য, যে রমজান যেন আমাদের ভাগ্যে ফের আসে, যে রমজানের অপেক্ষায় তোমার যে আশা ভরসা রয়েছে, সেই ভরসা যেন আমরা আবার পুনরায় পেতে পারি। বলছেন লাইসাল ঈদু লিমান নাসাবাল মুদুরা, ঈদ ওই ব্যক্তিদের জন্য নয় যারা রাত্রি জাগরণ করে গরু জবাই করলো, খাসি জবাই করলো, মুরগি জবাই করলো, আর হান্ডি হান্ডি তরকারি পাকালো, খাদ্য পাকালো, আরাম আয়েসে খেলো। ঈদ ওদের জন্য নয়। আজকে মুসলমানদের একটা নীতি হয়ে গেছে, প্রয়োজন আছে, আপনার প্রয়োজন আছে খাদ্য খাওয়ার, কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে অন্যান্য দিন রাত জাগতে খুব অসুস্থ বোধ করি, সুস্থি করি, সেদিন জাগতে আমাদের চোখ জ্বলিয়ে যায়, কিন্তু খাবার জন্য আজকে দেখবেন আমরা বিগত কয়েক বছর আগে দেখেছি এত খাবারের পরিপাটি ছিল না। মানুষের আশা ছিল, ইচ্ছা ছিল যে ঈদ চলে গেল, মানে ঈদ এসে যাচ্ছে, চন্দ্র উদিত হয়েছে, অনেক মানুষ বসে বসে ক্রন্দন করেছে, আল্লাহ যে শ্রমটাই পালন করছিলাম সেটা চলে গেল, যার প্রতিফল তুমি নিজে হাতে দেবে সেই